রহমতে আলম নবী সৈয়দুল আম্বিয়া নবী আখেরি জামানা পাপী তরাইতে বেজে দিলেন রব্বানা নবী মদিনার বুলবুল অতি সাদের নাম রেখেছেন মুহাম্মদ রাসূল আল্লাহু আকবার নবী মদিনার বুলবুল অতি সাদের নাম রেখেছেন মুহাম্মদ রাসূল ইয়া উম্মতি হাবলি বলে ইয়া উম্মতি হাবলি বলে হইতাম দেওয়ানা পাপী তরাইতে ভেজে দিলেন রব্বানা পাপী তরাইতে ভেজে দিলেন রব্বানা हर लहज़ा मोमिन की नई शान नैयान हर लहज़ा मोमिन की नई शान नैयान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत ये चार अनासर हो तो बनता है मुसलमान ये चार अनासर हो तो बनता है मुसलमान আর যাদের সামনে খালি জায়গা আছে মেহরবানি করে সামনে যদি আগায় বসি পিছনের ভাইগুলো একটু বসতে পারবে অনেক ভাইরা আছে এখনো দাঁড়ায় আছে তো যাই হোক আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার জোরে আওয়াজ করে বলেন খুশি না বেজার আমাদের জবানের মালিককে আমরা কথা বলতে পারি কার দেওয়া শক্তি দিয়ে আওয়াজ করে বলেন কার দেওয়া শক্তি দিয়ে এই জবান দিয়ে কথা বলাই কে আর যদি আল্লাহ চায় তাহলে জবান বন্ধ করে দিতে পারে ঠিক না বেটি এই যে জবান আমি আমার আপনার জবান 1.5-2 বছর থেকে চলতেছে মৃত্যু পর্যন্তই চলবে আল্লাহু আকবার বলে হাজার হাজার টাওয়ার নষ্ট হয়ে যায় টাওয়ারের ব্যাটারি শেষ হয়ে যায় চার্জ শেষ হয়ে যায় মোবাইল নষ্ট হয়ে যায় খাতা ফুরায় যায় কলমের কালি শেষ হয়ে যায় মাগার আমাদের জবানের কথা ফুরায় না আল্লাহু আকবার বলে এই নিয়ামতের খনি কে দান করছে আওয়াজ করে বলেন কে দান করছে যে আল্লাহ আমাদেরকে এত বড় নিয়ামত দান করছে আমরা সেই আল্লাহর শানে একটু জিকির করা দরকার আসেনি হ্যাঁ মাঝে মাঝে শুকরিয়া আদায় করার দরকার আসেনি তাহলে আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন রবিউল আউয়াল মাসে আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কিছু আলোচনা হবে এখানে ইনশাআল্লাহ যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিস তেলাওয়াত করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুখতাসার আলোচনা হবে ইনশাআল্লাহ মানুষ এই দুনিয়াতে 4টি জিনিস চায় অনেকেই চায় জোরে বলেন কয়টি আওয়াজ করে বলেন কয়টি আপনারা সবাই একটু মনোযোগ দিলে কথা বলতে সহজ হবে ইনশাআল্লাহ দুনিয়াতে মানুষ কয়টি জিনিস চায় 4টি জিনিস চায় কিন্তু এই 4টি জিনিস দুনিয়াতে পাওয়ার জায়গা না এই 4টা জিনিস যে 4টা জিনিস দুনিয়াতে মানুষ চাইতেছে অনেকেই এই 4টা জিনিস দুনিয়াতে পাওয়ার জায়গা না ওটা হচ্ছে আখেরাতে পাওয়ার জায়গা 4 জিনিসের 1 নম্বর মানুষ সারা জীবন বেঁচে থাকতে চায় মানুষ মৃত্যুবরণ করতে চায় না মরতে চায় না মানুষ চায় সারা জীবন যেন বেঁচে থাকে মানুষ কেউ মরতে চায় না আপনি যদি সবাইকে জিজ্ঞেস করেন আপনি কি মরতে চাননি সে বলবেন না 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 আমি মরতে চাই না কিন্তু সে যে মরতেন যদি না চায় এটা কি সম্ভব নেই দুনিয়াতে বেঁচে থাকা কোশ্চিনকালেও সম্ভব না
আজরাইল যখন আমার আপনার সামনে আসবে, আমার আপনার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক নম্বরে মানুষ সারা জীবন বেঁচে থাকতে চায়। নাম্বার 2, সারা জীবন যৌবনকাল চায়। যৌবনকাল সব সময় যেন থাকে, এই জিনিসটা অনেক মানুষই চায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যৌবনকাল সারা জীবন থাকবে নি। আওয়াজ করে বলেন থাকবে নি। যৌবনকাল সারা জীবন থাকবে না। যৌবনকাল নির্দিষ্ট একটা সময় যা শেষ হয়ে যাবে। ও মুসলমান ইমানদার বান্দা, সংক্ষেপে বলতেছি, নাম্বার 3, মানুষ সারা জীবন সুস্থতা চায়, কিন্তু এই দুনিয়ার জমিনে সবাই সব সময় সুস্থ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বরে মানুষ চায় দুনিয়ার জমিনে সারা জীবন চেয়ার ক্ষমতা চায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনটা এমন কইরা বানায় নাই, এমন কইরা বানায় নাই যে সারা জীবন সে ক্ষমতায় থাকবে। কথা বলেন ঠিক কিনা? কঠিনকালেও না। দুনিয়ার জমিনে অনেক বড় বড় নেতা খেতারা আসছিল, কিন্তু কেউ সারা জীবন থাকতে পারে নাই। নমরুদের মতো মানুষ নেতা শেষ হয়ে গেছে, ফেরাউনের মতো নেতা শেষ হয়ে গেছে, সাদ্দাদের মতো মানুষ শেষ হয়ে গেছে। তারা মনে করছিল, চাইছিল যে সারা জীবন তারা ক্ষমতা মনে হয় পাইছে, কিন্তু না না না, অল্প কিছু ব্যবধানে, অল্প সময়ের ব্যবধানে মানুষকে, অর্থাৎ আল্লাহ তাআলা এই মানুষগুলোকে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই 4 জিনিস মানুষ, এই 4 জিনিস অনেকেই চায়, কিন্তু এই 4টা জিনিস এই দুনিয়ার জমিনে পাওয়ার জায়গা না। এই 4টা জিনিস কোথায় আছে? সবাই বলেন। পরকালে, আখেরাতে। আখেরাতে আছে। এই 4 জিনিস কখন পাবো? যখন আমি আপনি এই দুনিয়ার জমিনে আমল ইবাদত নবীজির সুন্নত তরিকা অনুযায়ী যখন করতে পারবো, এরপরে পরকালে যায় জান্নাতে যাইলে এই 4 জিনিস আমি আপনি পাবো। বলেন সুবহানাল্লাহ। কি করলে পাবো? নবীজির সুন্নতকে আঁকড়ে ধরলে, নবীজির সিরাতকে আমাদের জীবনে বাস্তবায়ন করলে, নবীজির আখলাককে, নবীজির চরিত্রকে আমার আপনার জীবনে যদি ফিট করতে পারি, তাহলে আমি আপনি মৃত্যুর পরে জান্নাতে যাইতে পারবো। সেখানে গিয়ে 4 জিনিস পাবো। বলেন সুবহানাল্লাহ। খবরটা পায় এমন হয় সবাই খুশি হন নাই? সুবহানাল্লাহর আওয়াজটা একটু ছোট হয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, যেই নবী আমি আপনি পাইছি, যেহেতু রবিউল আউয়াল মাস, সিরাত সম্পর্কে কিছু আলোচনা করা দরকার আসেনি? হ্যাঁ, শুধু কি রবিউল আউয়াল মাসে এই সিরাত সম্পর্কে আলোচনা চলবে, না সারা মাস, সারা বছরই আলোচনা চলবে? কারণ আল্লাহ তাআলা নবীজির মাঝে, রসুলের মাঝে, নবীর মাঝে আমার আপনার জন্য উত্তম আদর্শ রেখেছে। বলেন সুবহানাল্লাহ। এই কথা কার? স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার বলে। আমার আপনার নবী উত্তম আদর্শের নবী, এবং শুধু উত্তম আদর্শেই না, যেই নবীজি এই দুনিয়ার জমিনে আসছে, যেই নবী আমি আপনি পাইছি, ওই নবী কোনো সাধারণ নবী না। ওই নবী হচ্ছে আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, চন্দ্রের জন্য রহমত, এরকমভাবে পুরা বিশ্ব জগতের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। এই কথাও আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্ব জগতের জন্য রহমত হিসাবে, রহমত স্বরূপ পাঠাইছে নবীজিকে আল্লাহ তাআলা পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি যে রহমতের নবী, বরকতের নবী, আপনাদের জানা আসেনি? কেমন বরকতের নবী, কেমন বরকতওয়ালা নবী? নবীজি যখন হযরত আমিনার গর্ভে আসছে, নবীজির মায়ের নাম কি? সবাই বলেন। জানেন না আপনারা? হ্যাঁ, নবীজির মায়ের নাম হযরত আমিনা। আচ্ছা, হযরত আমিনার গর্ভে যখন নবীজি আসলো, আসার পর থেকেই দুনিয়াতে বরকত শুরু হইল। বলেন সুবহানাল্লাহ। হযরত আমিনার গর্ভে যখন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, আসার পর থেকেই এই দুনিয়ার জমিনে রহমত আর বরকত দেখতে পাইল। হযরত আমিনা বলেছেন, যখন আমার পেটে আমার সন্তান এসেছে, আমি একদিন কূপে গেছি পানি আনার জন্য। কূপের পানি সাধারণত নিচের দিকে থাকে,
কিন্তু নবীজি যে পেটের ভিতরে আছে এই বরকতে ওই হযরত আমেনা যখন বালতি কূপের ভিতরে ফালাইছে, বালতি ফালানোর সঙ্গে সঙ্গে বালতি আর নিচের দিকে যায় নাই, পানি স্বয়ং আল্লাহ তাআলার হুকুমে উপরের দিকে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। পানি উপরের দিকে চলে আসছে। হযরত আমেনার গর্ভে যখন নবীজি আসছে, আরো কত ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছে। ও মুসলমান ইমানদার বান্দা, নবীজি যখন হযরত আমেনার গর্ভে এসেছে, হযরত আমেনা বিভিন্ন বরকত দেখতে পাইল। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, যখন দুনিয়াতে আগমন করেছে, আগমন করার পর যখন হযরতে হালিমাতুস সাদিয়া এরকমভাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য মক্কায় এসেছিল, সেই তায়েফ থেকে আসার পথিমধ্যে আসার সময় দুর্বল একটা উট নিয়ে আসছিল। ওই উটটা সকলের পিছনে পিছনে আসছে, কিন্তু যখন নবীজিকে ওই উটের উপরে নিছে, অর্থাৎ হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজিকে গ্রহণ করলো, এরপর থেকেই সেই উট আসার সময় যেমন দুর্বল ছিল, যাওয়ার সময় দুর্বল ছিল না, সবার থেকে সবল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী কেমন বরকতওয়ালা নবী, এটা তো ছোট্ট কালের ঘটনা, সব ঘটনা আমি বইলে শেষ করতে পারবো না। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বরকতওয়ালা নবী, একটা ঘটনা বললেই আপনারা শুই না বুঝতে পারবেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বরকতওয়ালা নবী, এবার দেখেন। একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার নাম আপনারা শুনছেননি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, দুই দিন, তিন দিন যাবত পর্যন্ত কোনো খাবার পাইতেছে না, কোনো খাবার ঘরের ভিতরে নাই। আসহাবে সুফা একটা মাদ্রাসা, অর্থাৎ মাদ্রাসার মতো, সেইখানে 70 জন সাহাবী, 70 থেকে 100 জন সাহাবী থাইকা লেখাপড়া করত। সেখানকার একজন ছাত্র ছিল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 দিন পর্যন্ত কোনো খাবার না পাইয়া মসজিদে নববীর সামনে দাঁড়াইয়া আশায় রইছে, কোনো মানুষ যদি আমারে দেখা বুঝতে পারে আমার ক্ষুধা লাগছে, আমার ভীষণ ক্ষুধা লেগেছে, তাহলে যদি আমাকে কোনো খাবার দেয় আমি খাইতে পারবো, খাইয়া আমার ক্ষুধা নিবারণ করতে পারবো। এই আশা নিয়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সামনে দাঁড়ায় রইছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়। হযরতে আবু হুরায়রা সালাম দেয়, সালামের উত্তর হযরতে আবু বকর নেয়। সালামের উত্তর নেওয়ার পরে এরপরে আর কোনো কথা বলে না, চইলা যায়। এরপরে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার সময় হযরতে আবু হুরায়রা আবার সালাম দেয়, সালাম ছুঁই না হযরতে উমরে ফারুক সালামের উত্তর নিয়ে চইলা যায়, কিছু বলে না। আর এদিক দিয়ে হযরতে আবু হুরায়রা আশায় আশায় সালাম দিতেছে, সালামের পরে যদি আমাকে একটু জিজ্ঞেস করে কিছু খাবো নি, তাহলে আমি বলবো হ্যাঁ খাবো, এই আশা নিয়ে সালাম দিতেছে। সালাম তো আলহামদুলিল্লাহ, সালাম তো নেকির জন্য দেয় দিছে। এরপরে যখন চলে গেল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রার সামনে দিয়া যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা হযরতে আবু হুরায়রা সালাম দেয়। সালাম শুইনা নবী সালামের উত্তর নেয়। উত্তর নেওয়ার পর ডাক দিয়ে বলে, ও আবু হুরায়রা, তোমার চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারলাম তোমার অনেক ক্ষুধা লেগেছে, তোমার অনেক কষ্ট হইতেছে, আসো আমার সাথে চলো, ঘরে তেমন কিছু নাই, যা দেখি কোনো কিছু আসেনি। বুঝানোর জন্য বলতেছি বুখারী শরীফের ঘটনা। বরকতওয়ালা নবী কেমন বড় বরকতওয়ালা নবী আমার আপনার নবী, কেমন নবী আমি আপনি পাইছি আমি জানিনি, আপনি জানেননি। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে হযরতে আবু হুরায়রাকে সাথে নিয়া ঘরের দিকে গেল। ঘরের দিকে যাইয়া ঘরের ভিতরে যাইয়া ডাক দেয়া বলে,
তাকায় দেখো ঘরের ভিতরে খাবারের কোনো কিছু আসেনি। ডাক দেয়া বলে ঘরে খাবারের কোনো কিছু তেমন নাই, কিন্তু এক পেয়ালা দুধ আপনার জন্য হাদিয়া নিয়ে আসছিল। ওই এক পেয়ালা দুধ ঘরের ভিতরে রয়েছে, বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন হযরত আবু হুরায়রা শুনতে পাইল এক পেয়ালা দুধ ঘরের ভিতরে আছে, মনে মনে খুশি হয়ে গেল। হযরত আবু হুরায়রা মনে মনে খুশি, 3 দিন যাবত কোনো কিছু খাইতে পারি না, এক পেলা দুধের কথা শুই না বড় আশায় রয়েছে, দুধ বুঝে একটু ভাগে পাবো। এই খুশিতে বাগবাস নবীজি ডাক দিয়া হযরত আবু হুরায়রাকে বলে, ও আবু হুরায়রা, আসহাবে সুফার ভিতরে যারা আছে, অর্থাৎ সেইখানে যত সাহাবী আছে অনেকেই ক্ষুধার্ত অবস্থায় আছে, যাও 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 তাড়াতাড়ি তাদেরকে ডাইকা নিয়ে আসো। ঘরের ভিতরে এক পেয়ালা দুধ আছে, ওই এক পেয়ালা দুধ আমরা সকলেই ভাগ করে খাইব, বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা মনে মনে ভাবছিল দুধের খবর পাইছি, দুধ বুঝি একটু ভাগে পাবো। যখন নবীজি বলল যাও সবারে ডাক দিয়ে নিয়ে আসো, তখন মনে মনে ভাবতেছে সবারে ডাক দিলে দুধ বাগে পামনি, এমনি মনে মনে ভাবতেছে। কিন্তু বাগে দেওয়ার মালিককে জোরে বলেন, আওয়াজ করে বলেন কে? ও মুসলমান ইমানদার বান্দা। এরপরে হযরত আবু হুরায়রা এই কথা ভাবতে ভাবতে যায়, যত সাহাবায়ে কেরাম আছে সবাইকে ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরাম তোমরা আসো, আপনারা আসেন, আপনাদেরকে দাওয়াত দিয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মেহমান হবেন আপনারা, বলেন সুবহানাল্লাহ। আর ওদিক দিয়ে ঘরের ভিতরে দুধ কয় মন আছে জানেন নি আপনারা? কয় মন দুধ? এক পেয়ালা দুধ, এক পেয়ালার ভিতরে কয় মন হাঁটে? হ্যাঁ, 1 মন না, আধা মন না, 20 কেজি না, 10 কেজি না, সর্বোচ্চ 2 কেজি না হয় ধরছে। ও মুসলমান ইমানদার বান্দা। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডাক দিয়া, তিনাদেরকে ডাক দিয়া যখন যাইতেছিল নবীজির দরবারে, মনে মনে ভাবতেছে আরে যেহেতু সবার আগে আমি আসছি, আমারে আগে দিবে, আমি খাওয়ার পরে থাকলে থাকলো, না থাকলে এটা পরেরটা পরে বোঝা যায়। মনে মনে এই চিন্তা করতেছে, এই ভাবনা ভাবতেছে, আমি আগে আসছি, আমারে বুঝে আগে দিব। আল্লাহর কি নীলা খেলা, আল্লাহর কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কেমন দয়া দেখেন। হযরত আবু হুরায়রা এই কথা ভাবতে ভাবতে যখন সাহাবায়ে কেরামদের সবাইকে ডাক দিছে, ডাক দেওয়ার পর সবাইকে সিরিয়াল বাই সিরিয়াল বসাইছে, গোল গড়ায়া বসাইয়া এরপরে নবীজি ডাক দিছে। নবীজি দুধের পেয়ালাটা হাতে নিয়ে আসছে, আয়েশা আবু হুরায়রাকে ডাক দেয়া বলে, ও আবু হুরায়রা, এই যে ধরো দুধের পেয়ালা, তুমি একজন রে শুরু করো, একজন একজন সবাই রে দুধ পান করাও, বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছিল সবার আগে আমারে দিবে, কিন্তু না না না, নবীজি ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা, সবাই রে সিরিয়াল বাই সিরিয়াল পান করাইবা, তোমার দায়িত্ব, তোমার জিম্মাদারিতে। আল্লাহু আকবার বলে। ও মুসলমান ইমানদার বান্দা, কেমন বরকতওয়ালা নবী। এরপরে নবীজি যখন আবু হুরায়রার হাতে দুধের পান্ড দিল, দুধের পেয়ালা দিল, হযরতে আবু হুরায়রা প্রথম জন সাহাবীকে খাওয়ায়, দ্বিতীয় জনকে খাওয়ায়, তৃতীয় জনকে খাওয়ায়, এইভাবে 10 জন, 30 জন, 40 জন, 50 জন, 70 থেকে 100 জনকে খাওয়াইলো, বলেন সুবহানাল্লাহ। এরপরে খাওয়ানোর পর এই দুধের পেয়ালাটা যখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আসলো, আসার পর দুধের দিকে তাকায়া দেখি যেই পরিমাণ দুধ শুরুর সময় ছিল, ঠিক শেষের সময় একই পরিমাণ দুধ পেয়ালার ভিতরে অবশিষ্ট, বলেন সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজ নাই, সুবহানাল্লাহ সবাই বললে আওয়াজটা এরকম হয়নি, জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার বান্দা, হযরতে আবু হুরায়রা এরপরে যখন দুধের পেয়ালার দিকে তাকাইছে, তাকানোর পর নবীজির হাতে যখন দিতে লাগলো, নবীজি ডাক দেয়া বলে, ইয়া আবু হুরায়রা ইসর, এবার তুমি পান করো, হে আবু হুরায়রা এবার তুমি পান করো। হযরতে আবু হুরায়রা পান করে, পান করার পর আবার তখন ফেরত দেওয়া দেয়। নবীজি ডাক দেয়া বলে, আবার পান করো, আবার পান করে, আবার পান করার পর যখন ফেরত দিতে চায়, বলে আবার পান করো, আবার যখন পান করে
এরপরে হযরতে আবু হুরায়রা বলে, আমার জীবনে আমি এমন পেট ভর্তি পেট বইরা খাবার কোনো সময় খাই নাই। আল্লাহু আকবার বলে। হযরতে আবু হুরায়রা ডাক দিয়া বলে, দুধের পেয়ালা থেকে যখন আমি দুধ চুমুক মারি, যেই পরিমাণ দুধ আমার মুখের ভিতরে যায়, এর থেকে বেশি পরিমাণ তাকায় দেখি এই পেয়ালার নিচ থেকে কোত্থেকে জানি আসতে থাকে। বলেন সুবহানাল্লাহ। রহমতে আলমে নবী সৈয়দুল আম্বিয়া নবী আখেরি জামানা, পাপী তরাইতে বেজে দিলেন রব্বানা। নবী মদিনার বুলবুল, অতি সাদের নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী মদিনার বুলবুল, অতি সাদের নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। ইয়া উম্মতি হাবলি বলে, ইয়া উম্মতি হাবলি বলে হইতাম দেওয়ানা, পাপী তরাইতে ভেজে দিলেন রব্বানা, পাপী তরাইতে ভেজে দিলেন রব্বানা। নবীজির প্রতি মুহাব্বত আছে কার কার? হাত ছিলাম আমরা সকলেই হাত উঠাবো, হাত নামাবো না। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত নামান, আমল হয়ে গেল। বেজার হইলেন আপনারা? বৃহস্পতিবার দিন সূর্য ডুবার পর থেকে নিয়ে শুক্রবার দিন সূর্য ডুবা পর্যন্ত 24 ঘন্টা সময়। এই সময়ে যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে, তার নামটা সহ এলাকা সহ স্পেশালভাবে নবীজির রওজার সামনে যা ফেরেশতারা যা লিস্টি দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। স্পেশাল কবে? বৃহস্পতিবার দিন সূর্য ডুবার পর থেকে নিয়ে শুক্রবার দিন সূর্য ডুবা পর্যন্ত। আজকে কি বার? হ্যাঁ, বৃহস্পতিবার দিন গেছে, এখন এই জুমারাত। এই জন্য আমলটা করলাম। আপনাদের কষ্ট হইল? বেজার হইলেন আপনারা? মনে মনে কইতেছেন যে ভাবছিলাম হুজুরটা মনে হয় ফাড়াফাড়ি হইব, কিন্তু না, হুজুর বেশি একটা জমাইতে পারতেছে না। এমন মন মানসিকতা লয়ে বই রয়েছেন নাকি? আচ্ছা, এখানে যারা কথা বলবে কোরআন হাদিস থেকেই বলার চেষ্টা করবে। প্রত্যেকটা কথাই দামি। হয়তোবা দেখতে অসুন্দর হইতে পারে, হয়তোবা দেখতে একটু কি অসুন্দর বেডক হইতে পারে, কিন্তু কোরআনের কথা দামি না কম দামি? জোরে বলেন, দামি না কম দামি? নবীজির কথা দামি না কম দামি? নবীজির কথা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কয়দিন? আজকের দিনই না সারা জীবন? জোরে বলেন, আজকের দিন না সারা জীবন? শুধু বিপদে পড়লে নাকি বিপদ থেকে মুক্তি পাইলো? আচ্ছা, আমরা সব সময় নবীজির উপর দুরূদ পড়বো ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ? আচ্ছা, নাকি বিপদে পড়লেই শুধু দুরূদ পড়বো আর আল্লাহকে স্মরণ করব? কিছু মানুষ আছে না, কিছু মানুষ আছে যে বিপদ আপদ যখন আসে তখন নবীজিরে চিনে, আল্লাহরে চিনে, নামাজ কালাম পড়ার চেষ্টা করে, নবীজির উপর দুরূদ পড়ে। এমন লোক আছে না নাই? স্বাভাবিক থাকতেই পারে, বিপদ আসলে আল্লাহর কথা স্মরণ হয় বেশি, কিন্তু ওই লোকটার আমি বলতে চাই বিপদ চইলা গেল আল্লাহকে স্মরণ করা দরকার আছে না নাই? নবীজির উপর দুরূদ পড়ার দরকার আছে না নাই? কিন্তু কিছু মানুষ আছে বিপদ যখন কাইটা উঠে এরপরে আর আল্লাহ রাসূলটা আর চিনে না। কথা বলেন ঠিক কিনা? আসেনি এমন মানুষ? এমন মানুষ এই দুবারের জমিনে আসেনি? অসুস্থ হয়েছে, আল্লাহরে বলতেছে আল্লাহ এইবার শুধু শুধু আমার সুস্থ বানাই দাও, আমি যে নামাজ ধরবো আর জীবনে ছাড়বো না। এমন নিয়ত করে না অনেকে? অ্যাক্সিডেন্ট হইতেছে, অ্যাক্সিডেন্টের সময় এমন একটা নিয়ত করছে আল্লাহ এবার যদি মুক্তি পাই আজকের পর থেকে ভালো হয়ে যাবো। আছে না নাই? কিন্তু যখন অ্যাক্সিডেন্ট থেকে বাইসা বাড়ির দিকে আয়ে আবার যেমন তেমন। আছে না নাই? সম্মানিত হাজিরিন, এক লোক কৃপণ ব্যক্তি, কিপটা ছিলেন না আপনার? কিপটা, কৃপণ ব্যক্তি যে মানুষ বিপদে বললে খালি আল্লাহর চিনে, আর বিপদ থেকে মুক্তি পাইলে আল্লাহর কথা বইলা যায়। এমন লোক আছে না? ওই কৃপণ ব্যক্তি
জীবনে কোনো মানুষে দাওয়াত করে খাওয়ায় নাই। কথা বুঝতেছেন আপনারা? এই কৃপণ ব্যক্তি জীবনে কোনোদিন দুইটা মানুষ দাওয়াত দিয়ে খাওয়ায় নাই। একদিন ট্রলার দিয়া নদীতে ঘুরতে গেছে, মনে করেন বড় হাওরে ঘুরতে গেছে, তো তুফান আসছে। তুফান আসার পর এই নদীতে ঢেউ ঝড় শুরু হয়েছে। বিপদে পড়ছে নাকি? হ্যাঁ, বিপদে পড়ছে। তখন আল্লাহরে কইতেছে, আল্লাহ তুমি যদি এই বিপদ থেকে আমারে বাঁচাও, তুমি যদি এই বিপদ থেকে আমারে বাঁচাও, আজকার বিপদ রাখতে বাঁচাও, তাহলে কি আমি 1000 মানুষরে বিরিয়ানি রান্না খাওয়াবো। কয় হাজার মানুষ? জোরে বলেন। যেই লোক জীবনে 2 জন মানুষ দাওয়াত দিয়ে খাওয়ানোর সাহস পায় না। আপনারা মনে মনে ভাবতেছেন হুজুরে দাওয়াতের বুদ্ধি করতেছে। না না, আলহামদুলিল্লাহ। আপনারা কি মনে করছেন হুজুরদের দাওয়াতের অভাব আছে? হ্যাঁ, হুজুরদের ভালো মন্দ খাবারের অভাব আছে? ছাত্র জমানা হতে পারে আমি আপনি ডাউলের পানি আর কেরাওয়ালা চাল খাইতে পারি, কেরাওয়ালা ডাউল খাইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা এরপর থেকে উস্তাদদেরকে হুজুরদেরকে ভালোই খাওয়ায়। কেমন ভালো? শুধু বাংলাদেশে না, পুরো আসমানের নিচে জমিনের উপরে যদি কোনো মানুষ ভালো খাবার খায়া থাকে, আল্লাহ তাআলা এই উলামায়ে কেরামদেরকে খাওয়ায়। আল্লাহু আকবার বলেন। বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, বাড়িতে পেঁপে গাছ লাগাইছেন, কাঁঠাল গাছ লাগাইছেন, আম গাছ লাগাইছেন, আপনার মা মুরব্বী, আপনার বাবা মুরব্বী, প্রথম পেঁপেটা, প্রথম কাঁঠালটা হ্যাঁ হুজুরের জন্য নিয়ে গোপনে হাদিয়া দিয়ে আসছে। আল্লাহু আকবার বলেন। বুঝেন নাই কথা? হ্যাঁ, তাহলে হুজুরদের ব্যবস্থা আল্লাহ তাআলা করে, মানে দাওয়াতের ব্যবস্থা করতেছি না। যেটা বুঝাইতে চাইতেছি, বিপদে পড়লেই আল্লাহর কথা স্মরণ করে, বিপদ থেকে মুক্তি পাইলে আল্লাহর কথা ভুলা যায়, এমন লোক আছে দুনিয়াতে। তো ওই কৃপণ লোক যখন বিপদে পড়ছে, টলার ডুইবা যাইব বা ওই সময় নিয়ত করছে কয়জন মানুষে বিরিয়ানি রান্না খাওয়াইব? জোরে বলেন। 1000 মানুষে বিরিয়ানি রান্না খাওয়াইব। তো 1000 মানুষ কম না বেশি? অনেক বেশি না? তে যাই হোক, বিপদ থেকে মুক্তি পাইছে, একটু কিনারে ভিড়ছে, কিনারে ভিড়ার পরে বিপদ থেকে মুক্তি পাইছে, যায় কইতেছে কি এর বিরিয়ানি খাও, কি এর বিরিয়ানি খাওয়াবো। যখন কইছে আবার ঝড় আয়া আবার সাথে সাথে গভীরে নিয়ে গেছে, মাঝখানে নিয়ে গেছে, তখন ওইখানে আবার যায় কয় আমি তো ওইটা কই নাই। কয় কোনটা কইছো? কয় গরুর ডানা মুরগির ডানা। এমন বাটপার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই করোনা গেছে না 2021 সালে, 20 সালে, 21 সালে, এই করোনার সময় কোন মানুষটা আছে যে তওবা করে নাই? সবাই তো তওবা করছে যে আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়মু, আল্লাহ তুমি বাঁচাও। কত কিছু মৃত্যুরে ভয় পাইয়া মাস্ক, হ্যাঁ কি বলে, হাত মোজা, পা মোজা, কত কত কোট, কত কিছু পইরা হ্যাঁ মৃত্যু থেকে বাঁচার জন্য নিয়ত করছে, তওবা করছে, আর জীবনে খারাপ কাজ করবো না, অন্যায় কাজ করবো না, মানুষের টাকা পয়সা মাইরা খাবো না। কিন্তু যখন চেয়ার পাইছে, আর যখন চেয়ার পাইছে, চেয়ার পাওয়ার পরে খাটও পাইছে, খাটের নিচে মনের মন সয়াবিন তেল, গরিবের সয়াবিন তেল নিয়ে ঢুকায় রাখছে। আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? সম্মানিত হাজিরিন, ওই যে বিপদ থেকে মুক্তি পাইছে, আবার চুরি, বাটপারি, জিনা, ব্যভিচার, বেঈমানি শুরু হয়েছে। সম্মানিত হাজিরিন, এই কথাটাই বুঝাইতে চাইতেছি যে বিপদে পড়লে মানুষ অনেক সময় আল্লাহরে স্মরণ করে, কিন্তু বিপদ থেকে মুক্তি পাইলে আল্লাহর কথা ভুলা যায়। তো আমরা সব সময় স্মরণ করব কাকে? জোরে বলেন, কাকে? আল্লাহকে। আর সবসময় দুরূদ পড়ব নবীজির উপর, যেই নবীজির উপর দুরূদ স্বয়ং আল্লাহ তাআলা পড়ে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে না? আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে না? হ্যাঁ, বানাইছে। আল্লাহ তাআলার কি কোনো ইবাদত করার প্রয়োজন আছে? আল্লাহর কি কোনো নামাজ আছে? কথা বলে না, বলেন। আল্লাহ তাআলা কি সিজদা দেওয়ার দরকার আছে? অথবা কোনো জিকির আজকার করার দরকার আছে? আল্লাহ তাআলা তো আমাদেরকে বানাইছে ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা তো আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি হয়েছি। তাই আল্লাহ তাআলা ইবাদত করার দরকার নাই, সিজদা দেওয়ার দরকার নাই, কোনো আমলের দরকার নাই, কিন্তু আল্লাহ তাআলা একটা কাজ করে। কি কাজ? নবীজির উপর দুরূদ পড়ে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। আল্লাহু আকবার, জোরে বলেন। স্বয়ং নবীজির উপর স্বয়ং আল্লাহ তাআলা দুরূদ পড়ে। বলেন সুবহানাল্লাহ। তো সেই নবীজির উপর দুরূদ পড়লে আমাদের লাভ না লস? জোরে বলেন, লাভ। আমরা আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়লে লাভ কেমন? আমি নিজের একটা লাভ বলি, আমার বুজুর্গি প্রকাশ করার জন্য না। গত বছর সিলেট অঞ্চলে মাহফিলে গেছিলাম, যখন আমি মৌলভীবাজার থেকে আসার পথে আমাদেরকে ডাকাইতে ধরল। ডাকাত জানেননি? ডাকাত আছে না? হ্যাঁ।
ডাকাইতে ধরলো। কেমন ডাকাত? তারা একটা প্রাইভেট কার নিয়ে আমাদের প্রাইভেট কারের সামনে আমরা যে গাড়ি নিয়ে গেছি ওই গাড়ির সামনে যায় কি করলো, ব্রেক করলো, একটু সামনে দূরে যায়। দূরে যাওয়ার পর রাত্রে তখন 2টা বাজে। তখন আমরা মানুষ ছিলাম গাড়িতে, ড্রাইভার সহ 4 জন। আমার কাছে একটা দামি ফোন ছিল, সবার কাছেই ফোন ছিল মোটামুটি। এখন তো ভয় পেয়ে গেছি, কে থামাইলো। থামানোর পর দেখি গাড়ি থেকে নামলো 6-7 জন নামছে। নামার পরে এক একজনের চুল বড় বড়, হ্যাঁ। এরপরে ওই যে খুর চেনেননি আপনারা, সেলুনে খুর থাকে, খুর এই আবি যাবে অনেক কিছু নিয়ে। আরেকজন মদের বোতল নিয়ে সবাই নামছে। নামার পরে আমি তো ভয় পেয়ে গেছি, হ্যাঁ কেমন বিপদে পড়লাম এমন ফাঁকা জায়গায়। তখন চিন্তা করতেছি কি করি, আল্লাহরে ডাকতেছি, আল্লাহ তুমি রক্ষা করো। দুরূদ শরীফ পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ওনারা যেইভাবে আসছে আমরা নিশ্চিত মোবাইল টোবাইল রেডি, আমরা দিয়া দিব, টাকা পয়সা যাই টুকটাক আছে, হ্যাঁ আমরা দিয়া দিব, রেডি। খোদার কসম, দুরূদ শরীফের আমল পুরো গাড়িতে যখন চলতেছিল তখন ডাকাতরা আইসা, হ্যাঁ ড্রাইভারকে ছুরি ঠিকই ধরছে গলার ভিতরে, গ্লাস নামায় ছুরি ধরছে ঠিকই, কিন্তু কোনো কিছু করতে পারে নাই। তখন ছুরি দইরা আমার দিকে তাকাইছে, বলছে কোত্থেকে আসছেন? বলছি যে ভাই আমরা ঢাকা থেকে এসেছি, বয়ানে গিয়েছিলাম, বয়ান শেষ, একটু বাড়ির দিকে রওনা দিছি, এখন আপনারা যদি আমাদেরকে একটু সুযোগ দেন আমরা যাইতে পারি ইনশাআল্লাহ। তখন বলল যে ড্রাইভাররে বলল যে আপনি সামনে থেকে ভালো করে গাড়ি চালাইবেন, সামনে থেকে কি করে চালাবেন গাড়ি, ভালো করে চালাবেন। ড্রাইভার সাহেব তো ভালো করেই চালাইছে, ওনারা আসছিল যেই নিয়তে, সেই নিয়ত আল্লাহ পূরণ করে নাই। অর্থাৎ তারা ডাকাতি করার জন্য এসেছিল, আমাদের কাছ থেকে কিছু মাল নেওয়ার জন্য এসেছিল, কিন্তু হতে পারে আল্লাহ তাআলা সেই দুরূদ শরীফের আমলের কারণে আল্লাহ তাআলা সেই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করছে, বলেন সুবহানাল্লাহ। বেজার হলেন আপনারা? দুরূদ শরীফটা পড়ার দরকার আছে না? আচ্ছা এই দুরূদ শরীফটা তো আগে পারতে হইব, ঠিক না? পারতে হইব না? এখানে কয়জন মানুষ? এখানে আলহামদুলিল্লাহ হাজার মানুষ আছে, হাজার মানুষ আছে মনে করে। এখন যদি 20টা মানুষরে উঠাই যে আপনি দুরূদ শরীফটা একটু শুদ্ধ করে একটু পড়েন, মনে হয় না 20 জন পাওয়া যাবে? পাই ওলামায়ে কেরাম ছাড়া, ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্ররা ছাড়া। আপনারা আমার মোহাব্বতের আম পাবলিক যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, মুরব্বী চাচারা দাদারা যারা আছেন, হ্যাঁ দুরূদ শরীফটা মনে হয় না যে 20 জন সঠিকভাবে শুদ্ধভাবে শিখছে। তো এই দুরূদ শরীফ পড়তে হইলে তো আগে শুদ্ধ করে শিখতে হইব, ঠিক না বেটি? হ্যাঁ শিখতে হইব না? আর এই শিখার জন্যই আপনাদের এই কি বলে এটা, দারুল ফালা মাদ্রাসা হয়েছে আপনাদের এলাকায়, আলহামদুলিল্লাহ বলেন। এই মাদ্রাসা হওয়াতে আপনারা খুশি না বেজা? শুধু দুরূদ শরীফ শিখায়, এখানে তাশাহুদ শিখাবে, সূরা ফাতিহা শিখাইবে, দোয়া কুনুত শিখাইবে, নামাজ শিখাইবে, রোজা শিখাইবে, কোরআন পড়া শিখাইবে, সব শিখাইবে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখবেন ইনশাআল্লাহ, রাখবেন আপনারা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলে আমিন। যেটা বলতেছিলাম যে নবীজি কেমন বরকতওয়ালা নবী, এটা তো একটা ঘটনা, এমন অনেক ঘটনা নবীজির বরকতওয়ালা ঘটনা আছে। নবীজির মাথা থেকে, মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত পুরাটাই মুজিজা, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একদিন নবীজি খন্দকের যুদ্ধে, কিসের যুদ্ধে? খন্দকের যুদ্ধে গর্ত খনন করতেছে মনে করে। ওইখানে সাহাবায়ে কেরাম ছিল 1 থেকে 1.5 হাজার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 1.5 হাজার সাহাবীকে সঙ্গে নিয়ে গর্ত খনন করতেছে। গর্ত খনন করতে করতে এমন ক্ষুধা লেগেছে, খাবারের যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে, খাবারের আর কোনো কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা একজন সাহাবী ক্ষুধার তাড়না নিয়ে দৌড়ে আসছে নবীজির কাছে। নবীজির কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এমন পরিমাণে ক্ষুধা লেগেছে, এই ক্ষুধায় আমি ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায় আর টেরতে না পাইরা আমার পেটের ভিতরে আমি পাথর বেঁধে রাখছি। পাঞ্জাবিটা জামাটা উঠাইয়া নবীজিকে ওই পাথরটা দেখাইছে। নবীজিরে যখন ওই পাথরটা দেখাইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা মুবারকটা উঠাইয়া নবীজির পেট মুবারক দেখাইছে। তাকায় দেখে নবীজির পেট মুবারকে 2টা পাথর বাঁধা। আল্লাহু আকবার বলেন। 2টা পাথর দেখে ওই সাহাবী সন্তুষ্ট হয়ে গেছে। আমি তো একটা পাথর বেঁধেছিলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায়
দুইটা পাথর বেঁধেছে। এই ঘটনা দেখা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা যখন দেখছে, দেখার পর সেইখানে আর টিকে থাকতে পারে নাই, দৌড়ায় চলে গেছে বাড়ির দিকে যাইয়া বিবিরে ডাক দেওয়া বলে, ও বিবি, ঘরের ভিতরে তাকায় দেখো খাবারের কোনো কিছু আসেনি, তাড়াতাড়ি দেখো। বিবি ডাক দেওয়া বলে, ঘরে খাবারের তেমন কোনো কিছু নাই, কিন্তু একটা ছাগলের বকরির বাচ্চা আছে, ছাগলের বাচ্চা আছে, 1 কেজি আটা আছে, একটা ছাগলের বাচ্চা আছে। তখন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া নবীজিকে বলে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার স্ত্রীকে ডাক দেয়া বলে, তাহলে ঠিক আছে, আমি ছাগলের বাচ্চাটা জবাই করে দেয়া যায়, আর তুমি খামিরা বানায় রুটিগুলো তৈরি করো, আমি নবীজিকে যাইয়া দাওয়াত দেই। 1 কেজি আটা দিয়া সর্বোচ্চ 20টা রুটি হয়। জোরে বলেন কয়টা? 20টা। নারায়ে তাকবীর। ওই ওদিকটা আওয়াজ হয় না। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাদানী হুজুরের আগমন। এবার শান্তি হয়েছেন ইনশাল্লাহ? এবার শান্তি হয়েছেন? ছটফট করতেছিলেন, মন ভরতেছে না কখন যে হুজুরের চেহারা দেখবেন। আপনারা খুশি হয়েছেন? জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচনার সময় শেষ। এবার তো আমাদের যিনি কাঙ্ক্ষিত মেহমান, আমাদের যিনি আজকে মূল মেহমান চলে আসছে, স্টেজে আসছে। এবার তো আর কোনো সন্দেহ নাই দিলের ভিতরে যে হুজুরে আইব কি আইব না, নাকি দেরিতে আইব। হুজুরে আসছে, চেহারা দেখেন, চেহারা দেখলে আলহামদুলিল্লাহ শান্তি। শুক্রিয়া, বড় ভাই চলে আসছে, আলহামদুলিল্লাহ। এখানে আমি আর আলোচনা করব না, আমি আপনাদের সামনে সিরাত সম্পর্কে কিছু আলোচনা করতেছিলাম। আয়াত তেলাওয়াত করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা উত্তম আদর্শ রেখেছে আমাদের জন্য, কার মাঝে? রাসূলের মাঝে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে রহমত করে বানাইছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজির প্রতি আমাদের মহাব্বত রাখতে হবে। আর যে ব্যক্তি নবীজিকে পরিপূর্ণ না বাসবে, সব থেকে বেশি না বাসবে আল্লাহর পরে, সে পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। যে হাদিস আমি আপনাদের সামনে পড়েছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির প্রতি বেশি বেশি ভালোবাসা প্রয়োগ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।